এবং রুটি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সেই সর্ষের ক্ষেত রয়েছে এখানে। তো এখানেই করে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চাষি ভাইরা প্রাণী সেটা হচ্ছে বক। তো চলে এলাম আজকে এমন একটি জায়গায়, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আগামীকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে, তো কমপ্লিটলি রাস্তাটা হয়ে গেছে। তোমাদের একবার দেখায় ফ্রন্ট লুকটা তোমরা দেখো। এই দেখো বন্ধুরা, টোটাল রাস্তা কিন্তু কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা সকাল সকাল, তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। তো এই সকাল 7টার সময়, অর্থাৎ শীতের সকালের এই যে সকাল সকাল ওঠার একটা ওয়েদারের আমেজটা কিন্তু ধরে রাখতে, তো আমি রাস্তা এখন হাঁটছি। আর যেহেতু নতুন রাস্তা, সেহেতু একটুখানি মজাই লাগছে হাঁটতে। তো চলো আজকে বলে রাখি, আজকে একটুখানি একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা সারপ্রাইজ থাক। আমি এবং আমার দাদা দুজনে মিলে যাবো একটা জায়গায়। তোর জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পুরো ব্লগটা ভালোভাবে দেখো, খুবই মজাদার হতে চলেছে। তো গাইস ফাইনালি আমি দাঁড়িয়ে রয়েছি এখন দাদার বাড়ির দরজায়। তো দাঁতটার মাঝে কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে বলেছিলাম, মানে ভিডিও শুরুতেই বলেছিলাম দাদার আমি একটা জায়গায় যাবো, তো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদার দরজা এখন দরজা খুলিনি, খুব সকালবেলা উঠে পড়েছে। আগের দিন বললো যে 8টার মধ্যে রেডি হয়ে যাবে, এখন বাজে হচ্ছে 8টা 10 হয়ে গেল, তাও এখন দরজা খুলিনি। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী করছে দাদা, দেখা যাক। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম আজকে এমন একটি জায়গায়, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা অনেকেই তো শহরে থাকো, শহরে কোলাহল অনেকে পছন্দ করো না, গ্রাম্য পরিবেশে অনেকেই পছন্দ করো। তো সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পুকুর রয়েছে, দুধারে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই সবুজে ঘেরা পৃথিবীতে যদি এখানে একবার আসা যায়, তাহলে যে শহরের কোলাহল থেকে বেরিয়ে কিন্তু খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে থাকবে। তো একটু আগে এখানে বক উঠছিল, খুব সুন্দর লাগছিল, ন্যাচারাল একটা মানে সৌন্দর্য ফুটে উঠছিল প্রকৃতির মাঝে। তো সেটাকেই তুলে ধরার চেষ্টা করতাম, কিন্তু এখন বর্তমানে বকগুলো অনেকটা দূরে চলে গেছে। তাও তোমাদেরকে যতটুকু দেখানো সম্ভব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি একটু জুম করেই দেখাচ্ছি। তো এখানে বকগুলো রয়েছে, সামনে ছিল তো একটু উড়ে গেল। তো জাস্ট তোমাদেরকে যতটুকুনি ভালো করে দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। সবুজে ঘেরা এই পৃথিবীরতে যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে, সেটা একমাত্র এই সবুজ পৃথিবীর মাঝখানে আসলে, অর্থাৎ একটু গ্রাম্য পরিবেশের দিকে আসলেই বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ ফাঁকা জমি, মাঝখান দিয়ে এখানে নানা রকমের গাছ রয়েছে। শীতকালে সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, এবং চারিধারে তুমি যেটাই দেখতে পাচ্ছ ফাঁকা জমি, এবং দুধারে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। কলা গাছ দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি করে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চাষি ভাইরা এখানে গাছ রোপণ করছে, গাছ রোপণের কাজ করছে। অসাধারণ। তো বন্ধুরা শহরের কোলাহল থেকে বেরিয়ে যদি একটু গ্রাম্য পরিবেশের দিকে আসা যায়, তাহলে এই রকম সমস্ত নানান রকম সুন্দর প্রাণীর কিন্তু খোঁজ মেলে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি প্রাণী, সেটা হচ্ছে বক। তো সেই বক তোমাদেরকে দেখাচ্ছি, যতটা ভালো করে দেখানো সম্ভব আমার ক্যামেরাতে, যতটা ভালো করে দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে জলের মধ্যে বক কিন্তু হাঁটছে, চলছে, ফিরছে।
তো সেটাই তোমাদেরকে তুলে ধরলাম, আশা করছি ভালো লাগছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে হঠাৎ চোখটা আটকে গেল। তার কারণ কয়েকদিন বাদেই তোমরা দেখতে পাবা, স্পেশাল করে তোমাদেরকে ভিডিও দেব সর্ষের ক্ষেত। তো এখনই ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সর্ষের ক্ষেত কিন্তু বোনা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আগে সামনে থেকে দেখাই জিনিসটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সর্ষের ফুল, যে আমরা সর্ষে খাই, যেখান থেকে সর্ষের তেল হয়, সেই সর্ষের ফুল। তো আর কদিন বাদে বড় বড় হবে এবং চারিধারেই শুধু সর্ষের ক্ষেত তোমরা দেখতে পাবে। সেই ভিডিও তো তোমাদেরকে অবভিয়াসলি দেব। তো এখন দেখতে পেলাম হঠাৎ করে, তাই চোখ আটকে গেল। তাই তোমাদেরকেও এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর, উপভোগ করার জন্য দাঁড়িয়ে পড়লাম এবং তোমাদেরকেও শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই সর্ষের ক্ষেত রয়েছে এখানে। তো এখানেই, তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করো। তো এখন যাব বাড়িতে, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রাম্য পরিবেশে এক মনোমুগ্ধকর দৃশ্য তোমাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। তো জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। তো এখন যাব বাড়িতে, তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে এখন খেতে বসবো। তো আজকে সকালে জলখাবারে ভাত। তো সকালে জলখাবারে ভাতে কি কি আছে একবার দেখিয়ে দিই, চলো। এ দেখো, ভাত রয়েছে, আর এখানে রয়েছে আলু চিম মাখা, দেখতে পাচ্ছ, আলু চিম মাখা, আর এখানে ভাত। তো এই দিয়ে সকালের জলখাবার খাবো। তো সকালের জলখাবার খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমি দাদার বাড়ি থেকে এলাম। এখন বাজে ঘটির কাছে 2:05। তো দেখতে পাচ্ছ দুপুর যেহেতু হয়ে গেছে, মা কিন্তু রান্না করছে। তো চলো দেখি মা কি রান্না করছে। একটু মুখে দেন। জল ছিল। ফাইনালি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 3টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন খাবো দুপুরের খাবার, অর্থাৎ লাঞ্চ করব। তো তোমাদেরকে সেটা দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন খাবো দুপুরের খাবার। তো আজকে দুপুরের মেনুতে কি কি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, এখানে ভাত, এখানে হচ্ছে শসা কাটা আছে, আর এটা হচ্ছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ছিম দিয়ে তরকারি, আর এটা হচ্ছে লাউ, আর কোটোতে আছে পাঁপড় ভাজা। তো বন্ধুরা, এই দিয়ে আজকে দুপুরের খাবার সারবো। তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে যখন ফাঁক পাবো কথা বলবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, ফাইনালি সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় মা দেখতে পাচ্ছ এখানে সন্ধে দিচ্ছে, তো ধুনো দিচ্ছে। তো বন্ধুরা, সন্ধেবেলা এখন সেই দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনো ইন্ট্রোডাকশন হয়নি, অর্থাৎ কথা হয়নি। তো এখন সন্ধে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সন্ধে দিচ্ছে এখন। ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, মা সন্ধে দিচ্ছে, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে সেই রাত্রে, যখন খাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো সঙ্গে। এখন রাত্রি হয়ে গেছে। তো রাত্রিবেলা এখন রাত্রের খাবার খাবো, অর্থাৎ ডিনার করব। তো চলো আজকে ডিনারে কি কি আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। কুমড়োর তরকারি, আর এটা হচ্ছে রুটি। তো কুমড়োর তরকারি এবং রুটি দিয়ে
তো লাল কুমড়ো অর্থাৎ আলু কুমড়োর তরকারি, তো সেই আলু কুমড়োর তরকারি দিয়ে আজকে রুটি খাবো। তো রুটি খাওয়ার পরে রুটি খাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। তো এখন রাত্রি বাজে 9:30, তো এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতন এবারও বলবো, লাইক শেয়ার কমেন্ট করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে, প্রত্যেক দিনের লাইফস্টাইল কেন্দ্রিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তো আবারও দেখা হবে।